সত্যের বিপরীত কি? আছে না নাই? উঠতে বসতে চলতে ফিরতে রাস্তায় ঘাটে কোর্টে কাচারিতে বিচারে আদালতে একটি মিথ্যা বাড়াবার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে। এই জনগণের রক্তের দ্বারা উপার্জিত অর্থ এই মোবাইলে দেওয়া হবে, ইন্টারনেটে দেওয়া হবে, সেখান থেকে ডিজিটাল সিস্টেমে চুরি করে নেওয়া হয়েছে। ঠিক না বলেন? সেই টাকা দিয়ে মিথ্যা তৈরি করা হয়েছে, মিথ্যা সাক্ষী বানানো হয়েছে, আর এই মিথ্যা সাক্ষী দিয়ে এই দুনিয়ার থেকে সোনার মানুষগুলিকে বিদায় করা হয়েছে। সম্মানিত বন্ধুগণ, মিথ্যা সাক্ষীগণ আজ জবান খুলে বলে দিয়েছে, ওই সময় আমাকে মৃত্যুর হুমকি দিয়ে চাপ দিয়ে সাইদি সাহেবের বিরুদ্ধে, কাদের মোল্লার বিরুদ্ধে মিথ্যা বলানো হয়েছে। সম্মানিত বন্ধুগণ, মিথ্যা আছে। মিথ্যা বলেছিল শয়তান। প্রথম মিথ্যা বলেছে কে? শয়তান। কোথায়? জান্নাতে আদম আলাইহিস সালাম মিথ্যা বলেছে। তাহলে প্রথম মিথ্যা বলেছে শয়তান। মিথ্যা বলেছে ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, ওতবা, সাইবা, রবিয়া, সিমার, ইয়াজিদ। মিথ্যা বলেছে তাদের 5 গোলাম হাসিনা। মিথ্যা বলেছে সালমান এফ রহমান। মিথ্যা বলেছে আসাদুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী। মিথ্যা বলেছে কাউয়া কাদের। মিথ্যা বলে আমার দেশটাকে জাহান্নামের আস্ত করে নিক্ষিপ্ত করতে চেয়েছিল, কিন্তু বাঁচাবার মালিককে। মিথ্যা বলে বলে দেশ জাতিকে বিভ্রান্ত করেছে যারা, নিঃসন্দেহে ফেরাউনের 5 গোলাম তারা। মিথ্যা বলে বলে আমার দেশটাকে জাহান্নামের দিকে নিতে চেয়েছিল যারা, নিঃসন্দেহে নমরুদের প্রেতাত্মা তারা। নমরুদ যেমন জুতা খেয়ে মরেছে, এরা জুতাও নসিবে জুটবে না, তার চেয়ে নিকৃষ্টটা খেয়ে মরবে। সম্মানিত বন্ধুগণ, আমাদেরকে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সৎ লোক হতে হবে। রাজি না রাজি? সত্যের উপরে অটল আছেন আল্লাহ রাব্বুল আলামিন। সত্যের উপরে অটল ছিলেন আদম আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম। সত্যের উপরে অটল ছিলেন দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম। সত্যের উপরে অটল ছিলেন মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্যের উপরে অটল ছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সত্যের উপরে অটল ছিলেন শাহজালাল, শাহপরান, শাহ আমানত, হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। সত্যের উপরে অটল ছিলেন মতিউর রহমান নিজামী, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, এবং সত্যের উপরে অটল ছিলেন আবু সাইদ, শহীদ বেলাল, শহীদ আব্দুর রহমান, শহীদ মুগ্ধ। আমার বন্ধুগণ, সত্যের উপরে অটল থাকতে গেলে আসতে পারে বাধা, আসতে পারে তুফান, চামড়া চলে যেতে পারে, মাংস চলে যেতে পারে, বুক ঝাঁঝা হয়ে যেতে পারে, রক্তের বন্যা বয়ে যেতে পারে, ফাঁসিতে শহীদ হয়ে যেতে পারি, ইমাম হোসাইনের মতো গর্দান দিতে পারি, তবু কোনো বেঈমানের কাছে মাথা নত করতে পারি না। কারা কারা দুহাত উঁচু করে আল্লাহকে দেখায়? কোরআন আছে যেখানে, কোরআন নেই সেখানে। এই বছর আসি, আগামী বছর নাই। জান দিয়ে, মাল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে থাকতে রাজি না নারাজি? আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর আইন চাই। এই কথা বলতে বলতে বাড়িতে যাব, আর সৎ লোক বানাবার জন্য চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। বর্তমানে নেতৃত্বের ক্রাইসিস, এই কথাটা ঠিক না। আল্লাহ পাক নেতৃত্ব কাকে দিবেন? ওয়ালাউ কানা হাফসিয়ান, একটা হাফসি কালো গোলামকেও যদি নেতৃত্ব দিয়ে দেয় আমরা মেনে নিব। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ। জি, মোনাজাত। জি, আপনাদের আর কিছু বলার আছে? তাহলে মোনাজাত হচ্ছে। বসুন বসুন। আল্লাহুম্মা আমিন।
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا আই রব্বুল আলামিন পূর্ব কলাউজান মিয়াজিপাড়া এলাকাবাসী উদ্যোগে আয়োজিত ষষ্ঠতম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল শেষ হয়ে গেল। গভীর রাতে পাগলপাড়া বান্দাবান্দি তোমার দরবারে হাত উঁচু করেছি, মেহেরবানি করে জীবনের সকলের পাপগুলিকে মাফ করে দাও আল্লাহ। মাওলাই কারীম, আমরা যদি পাপী হয়ে যাই, মৃত্যু যখন হাজির হবে, জানকান্দারি যখন শুরু হবে, জীবিত ছাগলের চামড়া খসালে যত কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট আমাদের হয়ে যাবে। কি করে সহ্য করবো গো মাওলা? তোমার দরবারে ফরিয়াদ, দয়া করে তখন তুমি আসারের সাথে মওতটা নসিব করে দিও আল্লাহ। মাওলাই কারীম, আমরা যদি পাপী হয়ে মরে যাই, বেঈমান হয়ে ঘরের মধ্যে পড়ে থাকবো, ছেলেমেয়ে স্ত্রী চিৎকার করে কাঁদবে, হাজার চিৎকার করলেও একটি বারের জন্য কথা বলতে পারবো না। কেউ একজন ধরে উঠানে নামাবে, কেউ একজন গোসল করাইয়া দিবে, কেউ একজন কাফন পরাইয়া দিবে, কয়েকজনে খাটের মধ্যে শোয়াই দিবে, কয়েকজনে খাটটা কাঁধে করে গোরস্থানে যাবে, কয়েকজন কবরের মধ্যে দাঁড়িয়ে থাকবে। আমি মনে করবো ওরা মনে হয় আমার সাথী হবে। তারাও যখন উঠে যাবে বারবার করে বলবো, ভাইরা আমাকে ফেলে যাইস না। কেউ কোনো কথা শুনবে না। তোমার কাছে ফরিয়াদ, দয়া করে তখন তুমি কবরের মধ্যে নূরের বাতি জ্বালাইয়া দিও আল্লাহ। কবরের বন্ধুগণ উঠে যাবে, উপর থেকে মাটি চাপা দিবে, মাটির উপরে পাড়াতে থাকবে, বারবার বলবো, ভাইরা আমাকে পাড়াইস না। কিন্তু কেউ কোনো কথা শুনবে না। সাপ কামড়াবে, ফেরেশতা লাঠি পিটা করবে। কবরের এক মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, আর এক মাটি আর এক প্রান্তে চলে যাবে। দুই দিক থেকে এত জোরে ঠাসা মারবে, চামড়া মাংস হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। রব্বুল আলামিন আগুন পুড়ে পুড়ে ছাই বানাইয়া দিবে। কি করে সহ্য করবো গো মাওলা? তোমার দরবারে ফরিয়াদ, মেহেরবানি করে ওই কবরের ভিতরে জান্নাতের নূর পাঠাইয়া দিও আল্লাহ। তোমার নূরের চেহারা যেন দেখতে পাই, রাসূলুল্লাহর নূরানি চেহারা যেন দেখতে পাই, জান্নাতের খাবার যেন পেয়ে যাই। ও রব্বুল আলামিন কষ্ট দিও না, ও রব্বুল আলামিন জাহান্নাম দিও না, ও আল্লাহ কবরে শাস্তি দিও না। সহ্য করতে পারবো না। তোমার দরবারে ভিক্ষা চাই, মেহেরবানি করে জান্নাত আমাদের জন্য ওয়াজিব করে দাও আল্লাহ। ও রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি অনেকের এই জনম দুঃখে মা বাবা দুনিয়ায় নেই, অন্ধকারে মাটির নিচে কি অবস্থায় রয়েছেন জানি না। তোমার কাছে ফরিয়াদ জানাই, ওই দাফনকৃত কবরগুলোকে বেহেশত বানিয়ে দাও আল্লাহ। আশেপাশের গোরস্থানে কারা ঘুমিয়ে রয়েছে জান্নাত দিয়ে দাও। এই মাহফিল আয়োজন যারা করেছে আল্লাহ, তাদের মা বাবা আপনজনকে বেহেশত দিয়ে দাও। হায় আল্লাহ, বাংলাদেশের কোরআনের যে সমস্ত শিক্ষকগণ দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন, আয় আল্লাহ, আল্লামা মতিউর রহমান নিজামীকে বেহেশত দিয়ে দাও। আয় আল্লাহ, কাদের মোল্লাকে বেহেশত দিয়ে যাও, আলী হাসান মুজাহিদকে বেহেশত দিয়ে যাও, মীর কাসেম আলীকে বেহেশত দিয়ে দাও, কামারুজ্জামানকে বেহেশত দিয়ে দাও, শহীদ বেলালকে বেহেশত দিয়ে দাও, শহীদ আব্দুর রহিমকে বেহেশত দিয়ে দাও। আই রব্বুল আলামিন, মুগ্ধ এবং শহীদ আবু সাঈদ সহ এদেশের বিজয়ের জন্য জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে যারা রক্ত দিয়েছেন তাদের সকলের জন্য জান্নাত ওয়াজিব করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমার ভাইরা কেউ হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, অনেকেই এই 15.5 বছর 22.5 বছরে বিভিন্নভাবে মজলুম হয়েছিলেন, জেল খেটেছেন, জুলুমের শিকার হয়েছেন। এই সকল মজলুমদের জন্য তোমার পক্ষ থেকে যাজা পাঠাইয়া দাও আল্লাহ। গাজী হিসাবে কবুল করে না আল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন
সাইদি সারা বিশ্বের মানুষের জন্য মুকুট ছিলেন। আয় রব্বুল আলামিন, মজলুম এই নেতাকে, মজলুম মুফাসসিরকে, মজলুম এই অলিকে জুলুম করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। মেহেরবানি করে জান্নাতের আলা তবকা তার জন্য নসিব করে দাও আল্লাহ। আয় আল্লাহ, ওই শহীদ পরিবারে যারা যারা চলে গেছেন, তার ছেলে, তার মা, তার ছেলের বউ, তাদেরকেও জান্নাতটা নসিব করে দিন আল্লাহ। পরিবারের সদস্য যারা বাকি রয়েছেন, তাদেরকে ইসলামের সিপাহসালার হিসেবে কবুল করুন আল্লাহ। এই মাহফিলের সভাপতি কবুল করুন, সেক্রেটারি কবুল করুন, কোষাধ্যক্ষ কবুল করুন, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ওলামা ইকরাম, আমার বাবারা, ভাইরা, যুবক ভাইরা, যারা অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শ্রম দিয়েছেন, এত কষ্ট করেছেন, মেহেরবানি করে হাসান হোসাইনের মতো তাদেরকে কবুল করে নিন আল্লাহ। মাস মুআউযের মতো কবুল করে নিন আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আইয়ুব ভাই দোয়া চেয়েছেন, আয় আল্লাহ, মায়ের জন্য, বাবার জন্য, নিজের জন্য, পরিবারের জন্য মেহেরবানি করে আয় আল্লাহ এক উদ্দেশ্য পুরা করে দিন। যারা চলে গেছেন বেহেশত দিয়ে দিন। আমার ডানে বামে যে সমস্ত ভাইরা রয়েছেন, উলামা ইকরাম রয়েছেন, বিজ্ঞজনেরা রয়েছেন, আয় আল্লাহ যুবকেরা আছেন, তরুণ ভাইরা কত কষ্ট করেছেন, সবাইকেই জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন আল্লাহ। কোরআনের সৈনিক বানায়া দিল, দিন কায়েমের জন্য মুজাহিদ হিসেবে কবুল করে নিল, ইসলামের সিপাহসালার বানিয়ে দিল। হে আল্লাহ, বাংলার জমিনের মতো মধ্যে আবু বকর সিদ্দিকের মতো একটা লোক পাঠাইয়া দিল। হে আল্লাহ, ওমরের মতো একজন শাসক আপনি পাঠাইয়া দিল, ওসমানের মতো কোরআন প্রেমিক পাঠাইয়া দিল, আলীর মতো এলেমওয়ালা একজন লোক আপনি পাঠাইয়া দিন, খালিদ বিন ওলীদের মতো সিপাহসালার পাঠাইয়া দিন আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়েদের জন্য ওয়াজ করতে পারিনি, মাদেরকে আয়েশার মতো এলেম দিন, খাদিজার মতো ধৈর্য দিন, রহিমার মতো স্বামীর খেদমত করার তৌফিক দিন। হে আল্লাহ, আসিয়ার মতো অত্যাচার সহ্য করার তৌফিক দিন, ফাতেমার মতো পর্দা ভালোবাসার তৌফিক দিন, সুমাইয়ার মতো দরকার হলে শাহাদাতের নজরানা পেশ করার তৌফিক নসিব করুন আল্লাহ। হে রব্বুল আলামিন, আপনার দরবারে ফরিয়াদ, যাদের নাম উচ্চারণ করেছি, উচ্চারণ করার দুঃসাহস আমার কলিজায় নেই, কিন্তু তাদের মতোই হতে চাই। মেহেরবানি করে আমাদের সকলকে কবুল করে দিন, অসুস্থদেরকে সুস্থ করে দিন, অভাবীকে অভাব মুক্ত করে দিন, দুশ্চিন্তাগ্রস্তকে চিন্তা মুক্ত করে দিন, পেরেশানকে পেরেশানি মুক্ত করে দিন, সবার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিন আল্লাহ। আল্লাহ, বাংলাদেশকে কোরআনের রাস বানিয়ে দিন। আয় আল্লাহ, কোরআনের জন্য বাংলাদেশকে কবুল করে নিন। শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশে কোরআনের সূর্য উদয় করে দিন। আয় আল্লাহ, নেতৃত্বে যারা আছেন তাদের সকলকে কোরআন প্রেমিক বানাইয়া দিন। আয় আল্লাহ, কোরআন যারা বুঝে শুনে দায়িত্ব পালন করছেন, তাদের কাছে আপনার নেতৃত্বের চাবিকাঠিটা তুলে দিন আল্লাহ। আপনি তাদের প্রতি রহম করুন, সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন, সকল ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করুন। আয় আল্লাহ, একটি শিশু বাচ্চা মায়ের কাছে যদি বারবার কাঁদে, মা বলে বাবা তুই কি চাস বাবা, একটি নিষ্ঠুর ছেলেও মায়ের কাছে যদি বারবার ধরনা দেয়, মা কলিজাটা নরম করে বুকের মধ্যে জড়িয়ে নেয়। পৃথিবীর একটি নিষ্ঠুর মানুষ, তার কাছেও যদি চাওয়া হয় কলিজা গরম নরম হয়ে যায়। ও রব্বুল আলামিন, তুমি তো নিষ্ঠুর না। আয় আল্লাহ, তোমার কাছে এখন আমরা ডাক দিব আল্লাহ, সবাই বলি আল্লাহ আল্লাহ। যার কলিজায় যা চাওয়া পাওয়া আছে চাইতে থাকুন আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।